একটু থামুন। এই কথাগুলো না শুনলে আপনি বড় ভুল করবেন। মাসে মাসে টাকা দিবেন নাকি পরিবারকে? যারা স্বাবলম্বী না তাদের জন্য একটি কার্ড দিবেন। এই কার্ডের নাম হচ্ছে ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড প্রত্যেকটা মহিলার হাতে হাতে থাকবে। এই ফ্যামিলি কার্ড দিয়ে 2000 থেকে 2500 টাকা আপনারা প্রতি মাসে আনতে পারবেন সরকারিভাবে। আমরা সেই জন্য মায়েদের হাতে এটা দিতে চাই। মা এই অর্থটা দিয়ে তার সন্তানদের স্বাস্থ্য যেরকম খেয়াল রাখতে পারবে, একই সাথে সে তার লেখাপড়া, বাচ্চাদের লেখাপড়ার দিকে মনোযোগ দিবে। আপনাদের জন্য ফ্যামিলি কার্ড করা হয়েছে, ফ্যামিলি কার্ড। এটা নির্বাচনের পরে প্রত্যেকটি পরিবারকে একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। বাংলাদেশের মতো একটা দেশে যদি বলা হয় 50 লক্ষ পরিবারকে প্রতি মাসে টাকা দেওয়া হবে, তাহলে সেটা কোনো উন্নয়ন না, সেটা সরাসরি দেশ ধ্বংসের রাস্তায় হাঁটা। আজ কেউ বলছে 2-3 হাজার টাকা, কেউ বলছে 4-5 হাজার, কেউ 8-10 হাজার, আবার কেউ বলছে 12-15-20 হাজার টাকা। কিন্তু আমি একটা প্রশ্ন করি, এই টাকাগুলো আসবে কোথা থেকে? বাংলাদেশ কি তেল উৎপাদনকারী দেশ? না। স্বর্ণ বা গ্যাসে ভরা দেশ? না। নিজের ইচ্ছে মতো টাকা ছাপানোর ক্ষমতা আছে? না। তাহলে এই টাকা আসবে এক জায়গা থেকেই, জনগণের পকেট থেকে। ধরুন মাত্র 5,000 টাকা করে যদি 50 লক্ষ পরিবারকে দেওয়া হয়, তাহলে মাসে খরচ হবে প্রায় 25,000 কোটি টাকা, আর বছরে প্রায় 3 লাখ কোটি টাকা। এর মানে কি জানেন? এর মানে হাসপাতালের বাজেট কমবে, শিক্ষা খাতে টাকা থাকবে না, নতুন রাস্তা, ব্রিজ, কারখানা বন্ধ হয়ে যাবে, চাকরি সৃষ্টি হবে না, বরং মানুষ বেকার হয়ে পড়বে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, মানুষ কাজ ছেড়ে ভাতার দিকে তাকিয়ে থাকবে। আজ টাকা পাচ্ছে বলে কাজ করবে না, দক্ষতা শিখবে না, উৎপাদন করবে না। একটা জাতি ধীরে ধীরে পরিশ্রমী নাগরিক থেকে ভিক্ষুক জাতিতে পরিণত হবে। আজ 5,000, কাল 10,000 চাইবে, পরশু আরও বেশি চাইবে। কারণ একবার হাত পাততে শিখলে হাত গড়ার শক্তি নষ্ট হয়ে যায়। এই ভাতা কোনো দয়া না, এটা একটা রাজনৈতিক ফাঁদ। আজ টাকা দিয়ে মুখ বন্ধ রাখা হবে, কাল প্রশ্ন করলে বলা হবে চুপ থাকো, নইলে ভাতা বন্ধ। এইভাবে ধীরে ধীরে মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হবে, প্রতিবাদ করার শক্তি শেষ হয়ে যাবে, আর গণতন্ত্র শুধু নামে থাকবে। একটা দেশ ভাতায় চলে না, একটা দেশ চলে কাজ দিয়ে, শিল্প দিয়ে, কৃষি দিয়ে, শিক্ষা দিয়ে। যে দল বলে ভোট দিলে টাকা দেব, সে দল আসলে বলছে ভবিষ্যৎ দাও, ভিক্ষা নাও। আজ যদি মানুষ না ভাবে, আজ যদি মানুষ প্রশ্ন না করে, তাহলে কাল এই দেশ থাকবে না নিজের পায়ে দাঁড়ানোর মতো শক্তিতে। টাকা নয়, কাজ চাই। ভাতা নয়, সম্মান চাই। মিথ্যা আশ্বাস নয়, বাস্তব পরিকল্পনা চাই। কারণ ভিক্ষার ওপর দাঁড়ানো দেশ কখনো স্বাধীন থাকে না। বিএনপি প্রত্যেকটা পরিবারে একটা করে ফ্যামিলি কার্ড দিবে, এবং এই ফ্যামিলি কার্ডটা থাকবে মায়ের নামে। ওই পরিবারের মায়ের নামে ফ্যামিলি কার্ডটা থাকবে। ফ্যামিলি কার্ডটার অনেক উপকারিতা আছে, উপকারিতাগুলো আগে শোনেন। সেটা হলো যে মায়ের নামে ফ্যামিলি কার্ড দিয়ে মা রেশনের দোকান থেকে চাল, ডাল ইত্যাদি কিনলে, যদি মা 20,000 টাকার দ্রব্যাদি কিনে, তাহলে সেখানে সরকার 10,000 টাকা ভর্তুকি দিবে। মহিলাদের নামে তারা যতদিন বাঁচবে 6 থেকে 8,000 কোটি টাকা, এটা যতদিন আপনি বাঁচবেন ততদিন। আপনারা কি সবাই বলতে পারবেন যে ফ্যামিলি কার্ডটা কি, কিভাবে আপনার কার্ড ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, এই ধরনের উদ্যোগ কেউ নেছে? হ্যাঁ, এই ধরনের কথা কেউ বলছে যে সরকার ক্ষমতায় আইলে একটা পরিবারের সমস্ত বাজার খরচ সরকার দেবে, এই ধরনের উদ্যোগ কেউ নেছে? তাইলে যদি আমরা এই চিন্তাটা তারেক রহমান এবং মনিভাই করছে, আপনাদের মূল্যবান আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি কিন্তু আলহামদুলিল্লাহ বলছি, ঠিক আছে? বিশেষ করে যদি ধানের শেষ মার্কা, আমাদের ইনশাআল্লাহ আমরা ধানের শেষ মার্কা যদি আসি, আপনারা দেখেন আপনাদের ফ্যামিলি মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড করা হবে, ঠিক আছে? বিশেষ করে আপনি আছেন ঘরে গৃহিণী, এবং আপনার জন্য ফ্যামিলি কার্ড করা হবে। আমাদের ফ্যামিলি কার্ডে আপনারা প্রত্যেক মাসে ধরেন 20,000 টাকা মোবাইল নাম্বার জানেন। তারেক রহমান বুঝেছে প্রত্যেকটা বাড়ি একটা করে ফ্যামিলি কার্ড দেবে। ফ্যামিলি কার্ড মানে একটা করে কার্ড তৈরি করে দেবে, সেই কার্ডে 7 থেকে 8,000 কোটি টাকা যতদিন বাঁচবে ততদিন প্রত্যেক মাসে মাসে পেয়ে যাবে ভাতা। ভাতা এই কার্ড প্রত্যেক বাড়ি একটা করে মহিলাদের ফ্যামিলি কার্ডের একটা ব্যবস্থা আছে, ভাতা, সেখানে মাসে মাসে 7,000 করে তারও বেশি পাইতে পারো। বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, প্রত্যেক কার্ডের নিকটে 2 থেকে 2,500 টাকা করে আমরা বরাদ্দ করব। কার্ড হলো ফ্যামিলি কার্ড। এই যে এটা নমুনা, এরকম 50 লক্ষ কার্ড দিব। এটা যদি প্রত্যেক মাসে 50 লক্ষ থেকে 1 কোটি পরিবারকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে সরকারি একটা সাহায্য বা প্রণোদনা আমরা পাঠাবো। তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন বাংলাদেশের 50 কোটি লোকেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। জামাতকে কখনো ভোট দিস না, আওয়ামী লীগকে আমাদেরকে ভোট দে, আমরা তোদেরকে, হারুন ভাইকে বলে তোদের সবাইকে ফ্যামিলি কার্ড করে দেবো। তারেক রহমান বলেছে আমরা এটা বাংলাদেশের 2 কোটি ফ্যামিলি, 2 কোটি কার্ড পর্যায়ক্রমে সবকে দিবে। ফ্যামিলি কার্ড দেখছেন, এই ফ্যামিলি কার্ড এই ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে 50 লক্ষ ফ্যামিলি কার্ড তারেক রহমান সাহেব দেবেন। এই পরিবার
এই পরিবারের 50 লক্ষ পরিবার বিএনপি ক্ষমতা আসার 6 মাসের মধ্যে 50 লক্ষ পরিবারকে দেবে। টাকা এক্সপেক্ট করতে গিয়ে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সত্যের আলোতে ফলো দিয়ে সত্যের আলোর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।